এটা হলো সেই মন্দির যেখানে স্বয়ং হনুমানজিকে স্বর্ণের শিকলে বাঁধা। কিন্তু প্রশ্ন হলো, যাকে রাবণের মতো মহাশক্তিশালী রাক্ষস বাঁধতে পারেনি, তাকে অবশেষে কে বাঁধলো আর কেনই বা বেঁধে রাখতে হলো? কাহিনী শুরু হয় সমুদ্রদেব থেকে, যে ভক্তিতে এতটাই বেকুল হয়ে যায় যে ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য নিজের বিশাল ধ্বংসকারী ঢেউ নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে। আর তাতে করে পুরী শহর বারবার ধ্বংসস্তূপে পরিণত হয়। সমুদ্রদেব তার ভক্তিতে এতটাই বেকুল, তিনি বারবার প্রভুর দর্শনের জন্য বেকুল হয়ে পড়েন। আর তাতে করে পুরী শহরে দিনের পর দিন ধ্বংসস্তূপে পরিণত হয়। আর পুরী শহরকে বাঁচানোর জন্য ভগবান জগন্নাথ তার সবচেয়ে বড় ভক্ত হনুমানজিকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেন। আর যখনই হনুমানজি সমুদ্রের পাড়ে পাহারা দেন, সমুদ্র একেবারে ঠান্ডা হয়ে যায়। কিন্তু তা শুধু কিছু সময়ের জন্য, কেননা যখনই পুরী শহরের কোথাও রাম ভজন বা কীর্তন হয়, হনুমানজি তার পাহারা রেখে সেই ভজনে গিয়ে রাম গানে লীন হয়ে যেতেন। আর সেই সুযোগে সমুদ্রদেব তার বিশাল ভয়ঙ্করী স্রোত নিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যেত, যার ফলে বারবার পুরী শহর ধ্বংস হতে থাকে। তখন প্রভু জগন্নাথ এমন এক কাজের সিদ্ধান্ত নেন যা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করেনি। প্রভু জগন্নাথ দেব বললেন, হে মারুতি, তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তাই আজ আমি স্বয়ং তোমাকে কর্তব্যের শিকলে বাঁধলাম। আর ওই স্থান যেখানে ভগবান নিজের ভক্তকে বেঁধেছিল, সেই স্থানে তৈরি হলো বেরি হনুমান মন্দির। স্থানীয় মানুষদের বিশ্বাস, এই হনুমান মন্দিরের আশীর্বাদে পুরী শহরে বড় সমুদ্রের বিপর্যয় হয় না। অনেকে বলেন, যখনই বড় ঝড় বা ঘূর্ণিঝড় আসে, কখনো পুরীর বড় ক্ষতি হয় না, কারণ হনুমানজি শহরকে রক্ষা করেন। পুরীর এই বেরি মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং রহস্যের এক অনন্য উদাহরণ। যদি কখনো পুরী জগন্নাথ মন্দিরে দর্শনে যান, তাহলে এই হনুমান মন্দির অবশ্যই দর্শন করবেন। আর আপনি যদি প্রভু জগন্নাথের ভক্ত হন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে আরও লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। জয় হনুমান, জয় জগন্নাথ প্রভুর।